যে শুরু করলেন যে সমস্যায়, শুধুমাত্র অমাবস্যা কেন্দ্রিক সর্বপরিত্রাণ মহাযজ্ঞ 112টা, এটা ছাড়াও কিন্তু অসংখ্য হোম যজ্ঞ কিংবা মাঙ্গলিক যজ্ঞ কিংবা নবগ্রহ এটা অনেক করেছি, সেগুলো আমি সংখ্যায় আনতে চাই। প্রত্যেক দিনের মধ্যে তো একটা অমৃত সময় ধরে আপনারা কাজ করেন। হ্যাঁ, সেটা তো মঙ্গলবার, শনিবার, পূর্ণিমা, যার যার ব্যক্তিগত সমস্যায় যজ্ঞ তো বহু করেছি, কিন্তু অমাবস্যার পুণ্যলগ্নে 112তম। দেখুন, খুব কাকতালীয়ভাবে এই যে পরশু দিন অর্থাৎ 18ই জানুয়ারি যে মৌনী অমাবস্যা, আমরা প্রত্যেকেই বলছি যে রবির বছর। দেখুন, অমাবস্যাটা হচ্ছে রবিবারই পড়লো, কাকতালীয়, এটা একটা নির্দেশ। দেখুন, সব কিছু খারাপের মধ্যে, অনেক অন্ধকারের মধ্যে আমরা কিন্তু আশাবাদী আমাদেরকে হতেই হবে, বি অপটিমিস্টিক, আমাদের আশার আলো। দেখুন, অমাবস্যাটা রবিবার পড়লো, পঞ্চাঙ্গকে আমি সবসময় প্রাধান্য দিয়েছি প্রতিকার করবার জন্য। সেই দিন কিন্তু পঞ্চাঙ্গ অনুযায়ী রবিবার উত্তরসারা নক্ষত্র থাকছে, হর্ষণ যোগ, বালবকরণ, এবং রবিবার যুক্ত অমাবস্যা, অহরাত্র আছে। সুতরাং আপনারা প্রত্যেকেই জানেন ওই দিনকে আমার সার্বিক একটা কর্মকাণ্ড চলে। পুজো কিংবা পূর্ণাহুতি আপনারা যদি দিতে চান অবশ্যই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন, যে কোনো প্রান্ত থেকে, এখনও সময় আছে। এবার যারা গ্রহ সংস্কারে ব্রতী হতে চাইছেন, সমস্যা বিভিন্ন রকমের গ্রহ সংস্কার, যেটার জন্য বাচ্চার পড়াশোনা হচ্ছে না, কিংবা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সামনে দিতে চাইছে, এখনও বাবা মারা চিন্তিত, যাদের সন্তানের বিবাহটা সঠিক সময় হচ্ছে না, কেন হচ্ছে না, কর্ম প্রাপ্তিতে বাধা আসছে, ব্যবসা, বিভিন্ন রকম, কারণ এগুলো তো সব কিছুই ডিউ টু গ্রহগত সমস্যার জন্য। ওই যে বললাম, গ্রহ বলছে আমাকে তুষ্ট করো। তাই বছরের প্রথম অমাবস্যাতেই কিন্তু আমরা ব্রতী হতেই পারি 2026কে একদম সোনালী অধ্যায়ে লিখে রাখবার জন্য।